নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? তো আজকে ফাইনালি কিন্তু রাজ আর শারমিনের ঘর বাঁধার দিন চলেই এসেছে। এই রাজকে আসলে খুঁজতাছে পুরো বাংলাদেশ, কেননা এই রাজ এমন এক পুরুষ যে কিনা একটা মহিলাকে বিয়ে করবে, যে কিনা দুনিয়ার পুরুষ গোটা। দর্শক, পুরুষ গোটা, বাংলাদেশের পুরুষ গোটা, সিঙ্গাপুরের পুরুষ গোটা, সব গোটা, সব কোটা, সব কিছু নিয়ে আমাগো রাজ এই শুভ কাম করতে যাচ্ছে। আর এই শুভ কাম অ্যাটেন্ড করতে কিন্তু তিশার বাপ্পি আসেনি। তিশা বাপ্পি কোনো নোংরা কাজে কখনো থাকে না। এই নোংরা কাজে পার্টিসিপেট করতে এসেছে নোংরা নোংরা মরিয়মের মা ছাবিনা 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 ছেন ছাবিলা ছাবিনা আরিফকে নিয়ে চলে এসেছে ডাক্তার দেখানোর নাম করে। আবার সে বলে মিমের মন খারাপ। আবার এক জায়গায় দেখলাম এক রাস্তার কইছে কি যে বাবু নাকি মিমের মুখ মাইরা ফুলাইয়া দিয়াতে ছাবিনা আইছে। আমি তো দেখলাম যে উল্টো বাবু মিমের হাতে মার খায়। মিম কেমনে বাবুরে মারবে বলেন? বাবুর তো শত জনমের ভাগ্য, এই ক্যাস্টাটার শত জনমের ভাগ্য যে মিম ওরে বিয়ে করেছে। এবং মিম বিয়ে করার ফলে 14 গোষ্ঠী এই যে 2 দিন পর পর দাওয়াত খাতির চলে আসে, এইটা বিশেষ করে বাবুর বড় ভাইয়ের বউ অর্থাৎ বিল্লালের বউকে দেখলে দর্শক আমি হাসবো না পাদবো দর্শক খুঁজে পাই না। কেন পাতার কথা কইলাম, এই যখনই আসে এর পাতে দেখি হয় মাছের মাথা, না তো মাছের লেজ। মানে সবচেয়ে বড়টা কোথায়? বিল্লাল ভাসুর। বিল্লাল খাবে না, যা হয়ে সবসময় বিল্লালের বউরই খাওয়ান লাগতো। তো যাই হোক, মিম কিন্তু দর্শক এখন সেলিব্রিটি, কেননা ফাতিহা গুরুমা মিমের উদ্দেশ্যে একেবারে একটা ব্লগ করে দিছে। মিমকে আমি কি বললাম না বললাম, মিম আবার তার সিলেবাসে কেমনে আসলো দর্শক? মিম তো তার সিলেবাসে ছিলই না, তাই না? তো সে যাই হোক দর্শক, আসলে ইদানিংকালে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি করে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, বাপ্পি একটা খুব ভাব নিয়ে ভিডিও করতে বসলো যে 5 জন মানুষের 9টা পাসপোর্ট। তো তিশা বলতেই চায় না, সে মুখে নিতেও চায় না যে সে ফাতিহার বাড়ি যাচ্ছে, সেটাকে ভ্যালুই দিচ্ছে না, তার মনই ভালো না। তাকে এক প্রকার জোর করে বাপ্পি মালয়েশিয়ায় নিয়ে যাচ্ছে। এবং এই কারণে বাপ্পি যখন তাকে বলতেছে তুমি বলো তুমি খুশি না, বলে না, তখন বাপ্পি আবার দর্শককে বুঝানোর জন্য বলো ও তোমাকে মুম্বাই। মুম্বাই কি দর্শক আমি জানি না, বোম্বে শুনছিলাম, মুম্বাই শুনছিলাম। আমাকে বাপ্পি এখন পুরান খেলা বলে ও তোমাকে মুম্বাই নিয়ে গেলে 3 পিস আছে। কেন মালয়েশিয়ায় 3 পিস নাই? আসলে সত্যি কথা বলতে ফাতিহাকে তিশা একদমই দেখতে পারে না, তার উপরে তার আবার 2টা প্রতিবন্ধী ছেলে। দর্শক মানে বুঝছেন ব্যাপারটা, মানে কতটা মানে প্যারাদায়ক একটা। তো এই জন্য কিন্তু আসলে তিশা আসলে যাইতেও চাইতেছে না, কিন্তু তাকে তো জোর করে নিয়ে যাচ্ছে। একটা জিনিস আমি খুব অবাক হলাম, বাপ্পি সবসময় তানজিলাকে নিজের মেয়ে বলে প্রতিষ্ঠা করে আসছে। তো মালয়েশিয়ার টিকিটের দাম আর এমন কি দর্শক যে তানজিলা আর সাকিবকে নিয়ে গেল না? আর যদি তানজিলা সাকিবের আপন ফুপু হতো ফাতিহা, তাহলে কিন্তু ফাতিহার জোর করে হলেও তানজিলা সাকিবকে বলে নিয়ে আসতো, কিন্তু তাদেরকে তো একদম সিলেবাস থেকে আউট করে দিয়েছে। আর এদিকে আমাদের শারমিন যে সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরে গিয়ে সে যে হোটেল ভাড়া করলো, এখন সেই হোটেলে মানে কেমনে কিভাবে যে কথা বললো কিছুই তো বুঝলাম না দর্শক। তো যাই হোক দর্শক, আমাকে ছাবিনা নাকি থাইরয়েড হয়েছে, এই জন্য ছাবিনা মাথার কাপড় বুকে ফেলে, বুকের কাপড় পায়ে ফেলে বসে বসে বিল্লালের সাথে ভিডিও শুট করে বেড়াচ্ছে দর্শক। আবার বিল্লাল বলে বড় ভাই হিসেবে নাকি বিল্লালের জানা দরকার যে আসলে ছাবিনার কি হয়েছে। বুঝলাম না, এত বড় ভাই, এত বড় বোন, এত ভালোবাসা কোথা দিয়ে আসে দর্শক?
যে বিল্লাল কথা বলতে পারতো না, সেই বিল্লাল এখন কত ভাব নেয় দর্শক। একবার চিন্তা করছেন দর্শক? চিন্তা করলে তো মাথা খারাপ হয়ে যাবে নি দর্শক কলাম। তো যাই হোক দর্শক, মানে সাবিনার কথা ছিল যাবেন নানি বাড়ি মায়ের লগে, তো সেইখানে না গিয়ে দর্শক সাবিনা চলে এসেছে ঢাকায়। তারে নাকি আবার আরিফ রাইখাই চিল্লা গেছে, এমন একটা টাইটেল দিছিল। আবার বিল্লাল ভর্তা খাওয়ানোর জন্য নাকি সাবিনার আরিফের দাওয়াত দিছে, আরিফ সেটা কবুল করে নাই। আরে ভাই, তোর বাড়ি কি মানুষ শাক পাতা খাইতে যাইবো? যে শাক পাতা আবার তুই মেঝেতে বাথরুমের সামনে রাখা তুই ধুস, সেটা খাইতে কে যাবো তোর বাড়ি ক? মানে মানুষ জ্বালাই বাসে না, তোর দাওয়াত কবুল করতে যাবে ওরা, ওকে তো কাম নাই কেন না। তো যাই হোক দর্শক, মিম আসলে অনেক ফেড আপ, কিন্তু ভদ্র সভ্য সমাজে চলতে গেলে স্বামী দরকার। আর সেই স্বামীর স্থান যখন সে বাবুকে দিয়েই দিয়েছে, তখন আর কি করবে দর্শক বলেন? তখন তো এইসব মেনে নিতেই হবে। তবে এদের ভিডিও দেখলে যেটা আরেকটু মনে হয় দর্শক, যে এরা মাছ চেনে না দর্শক। মাছ চেনে না বলতে খালি ইলিশ মাছ কেনে। হ্যাঁ, এখন আপনারা এসে বলবেন আপনার কি, ওরা ইলিশ মাছ খাচ্ছে হ্যাঁ, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, অনেক ধরনের মাছ দর্শক পাওয়া যায়। তো এত থুয়ে শুধু ইলিশ মাছই কেন খাইতে হবে, বুঝি না দর্শক। তো যাই হোক দর্শক, এই আইলসা বাবু সকালবেলা উঠে রেডিমেড খায় দেয়, আর 2 দিন পর পর পরিবারকে এনে খাওয়ায়। আরেকটা বিষয় দর্শক খেয়াল করলাম, যে এই যে এত লোকজন বাড়ি, এর মধ্যেও মিম আর বাবুর কাটুস কুটুস প্রেম দর্শক শেষ হয় নাই। তারা বেডরুম ছেড়ে দিছে সাবিনাদেরকে, আবদিয়াকে ওইখানে দিয়ে দিছে, নিজেরা পাশের রুমের লটর পটর। ধরেন একটা বড় টিভির মধ্যে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, আর এইখানে ধরেন মিম আর বাবুর টুক 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 এইসব কার্যক্রম চলছে। অবশ্য দর্শক আসলে এগুলো তো তারা এমনি এমনি করছে না, এগুলো হচ্ছে ডাক্তারের ইনস্ট্রাকশন। কেননা বাবুর তো আবার প্রেশার লো, ধরেন ঠিকঠাক মতো দুধ যদি না খায় তাহলে তারও প্রেশার লো হয়ে যাবে। এই জন্য আসলে ঠিকঠাক মতো যাতে প্রবাহিত হয় সবকিছু, এই জন্য কিন্তু বাবু চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন দর্শক দেখেন, তাবিয়া কিন্তু আবদিয়ার চেয়ে বড়। তাবিয়া যদি এখনো দুধের খনি থেকে দুধ খাইতে পারে, তাহলে আবদিয়াও নিশ্চয়ই দুধের খনি আছে মিমের মধ্যে। এখন সেটা তো আবদিয়া খায় না, এখন নষ্ট করে কি লাভ আছে দর্শক বলেন? তো এই জন্য বাবু যেহেতু খাইতে হবে, বাবু ছোট মানুষ তো খাওয়াতেই তো পারে না। আবার এই কথা করলে আপনারা বলবেন কি, আপনি তো নোংরা করে কথা বলেন কেন? ভাই, এরা নোংরা কাজ করে, সেই কথাটাই আমি বলি মুখে, এটাই হলো আমার নোংরা কথা। আমি তার বানায় স্বপ্নে বলি না, তাই না বলেন? এরা 3 বোন হচ্ছে মানে স্পেশাল পাওয়ার। সাবিনার তো ধরেন বাচ্চা কাচ্চা হয়েছে, দুধ এমনি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু এই মানে মিম আর তিশা কোথা দিয়ে যে দুধের ফ্যাক্টরি পাইছে দর্শক আমার আসলে জানা নাই। আমি তো জানতাম যে ধরেন বাচ্চা কাচ্চা হইলে পরে দুধ থাকতে পারে, এইটা খাইতে পারে, কিন্তু এই যে দুধের ফ্যাক্টরি ব্যাপারী কন্যারা কেমনে দর্শক আমার মাথায় আসে না দর্শক। মানে আমি আসলে জানি না, জানলে হয়তো বা দর্শক আপনাদের জানাতে পারতাম। সমস্যা নাই, 2 দিন পরে আমাদের শারমিনও দুধের ফ্যাক্টরি হয়ে যাবে। রাজ তখন আরামসে মিল্ক ভিটা আরঙের পাশাপাশি শারমিন ভিটা থেকেও দুধ খাইতে পারবে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই গাছ বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গাছ বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে বাছে বলো। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার প্রসবে কেন এই গাছ বলো। मेरे सैया सुपरस्टार, मेरे सैया सुपरस्टार, मैं फैन हुई इनकी, मेरा सैया सुपरस्टार, मेरा सैया सुपरस्टार, मेरा सैया सुपरस्टार,
मैं फैन हुई